আমাদের এই যে মণ্ডপের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের নাম রেখেছি আমরা একদম খুব ছোট্ট করে, নাম হচ্ছে ৫১। ৫১ একটা সংখ্যায় রেখেছি, দেখবেন ৫ আর ১-এ ৫১ হয় এবং 51 ইংলিশে 51, বাংলায় ৫১ সংখ্যা। ৫১ সংখ্যার যা মানে, আবার ৫১ শব্দের মানে আলাদা। ৫১ মানে হতে এক হাঁড়িতে অন্ন। সতীর দেহকে কিন্তু, মানে দেবী দুর্গার দেহকে কিন্তু ৫১টা টুকরো করা হয়েছিল। এটা আপনারা জানেন যে ৫১ পীঠ হিসাবে মাহাত্ম্য আছে, ৫১ পীঠ মাহাত্ম্য বা স্থান মাহাত্ম্য আছে, যেখানে মানুষ ধর্মীয় স্থান, তীর্থস্থান হিসাবে মানুষ সেখানে যায়। তার মানে দাঁড়ালো এই ৫১ সংখ্যাটা আমি এভাবে ডেসক্রাইব করছি। আবার মা দুর্গাকে আমি দেখাচ্ছি অন্নপূর্ণা হিসাবে। আমরা জানি যে মা দুর্গা সপরিবারে আসেন, এবং সপরিবারে আসেন শুধু না, এবং যখন উনি আসেন এই বাংলার সমস্ত পরিবারের সঙ্গে একাত্ম হয়ে যায়। আমরা যেন সবাই সমস্ত ভেদাভেদ, সমস্ত ঈর্ষা, সমস্ত হিংসা, সমস্ত পরশ্রী কাতরতা ভুলে গিয়ে আমরা একটা গোটা পরিবার হয়ে যাই। সেটা কিন্তু মা দুর্গার আগমনের জন্যই হয়, আগমনী মায়ের জন্যই হয়। এখানে আমরা মেটেরিয়াল মূলত ব্যবহার করেছি সিমেন্ট, বা সিমেন্ট দিয়ে যে কংক্রিট তৈরি হয় বালি পাথর দিয়ে, এই সিমেন্ট আর কংক্রিটের জিনিসটা আমরা বানিয়েছি। এবার সিমেন্টের ভাবনাটা কোথা থেকে এসছে? প্রচুর পিলার, পাইল ক্যাপ, যখন বড় বড় স্তম্ভ তোলে তার মধ্যে ওরা পাইল ক্যাপ নির্মাণ করে, এবং পাইল ক্যাপগুলো তুলে ফেলে দিয়ে তারপরে তারা স্ট্রাকচার বসায়। এই স্তম্ভগুলোকে আমি স্কাল্পচার করার চেষ্টা করেছি। এবং তার মানে কি, এই যে আপাত দৃষ্টিতে যেমন আপনার কাছে এই সিমেন্ট বলুন, কংক্রিটের স্তম্ভগুলো যেমন ফেলে দেওয়া আবর্জনা মনে হচ্ছে, কিন্তু আমার কাছে তা মনে হচ্ছে না। আমি সেখান থেকে ওটাকে আর্টিস্টিক্যালি তার মধ্যে লাইফ বা প্রাণ তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমি অয়ন বিশ্বাস। এবছরের কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম যে অধিবাসীবৃন্দ দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোর কমিটির সেক্রেটারি। এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে অ্যাবসলিউট কংক্রিটের। কলকাতা শহরে এই এমন কোনো পুজো মণ্ডপ যেটা অ্যাবসলিউট কংক্রিটের কাজ হচ্ছে, ম্যাক্সিমাম সিমেন্ট দিয়ে এবং লোয়ার আয়রন স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। আমরা ম্যাক্সিমাম সিমেন্টে আল্ট্রাটেক ব্যবহার করেছি, তার কারণ আমরা জানি আল্ট্রাটেক ইঞ্জিনিয়ার্স চয়েস বা আর্কিটেক্ট চয়েস, যেটা নাম্বার 1 সিমেন্ট, তাই আল্ট্রাটেকই আমাদের প্রথম পছন্দ। আমরা সেটাই ম্যাক্সিমাম আমাদের এই মণ্ডপ যে ডেভেলপমেন্ট বা মণ্ডপ কনস্ট্রাক্ট করতে ইউজ করেছি। আমরা এটা জানতে পেরে ভালো লাগছে, আমরা টপ 100-এ ইতিমধ্যে শর্টলিস্টেড হয়েছি। এরপরে টপ 30 হবে, তারপর ফাইনালিস্ট হবে। আশা করছি আমরা আল্ট্রাটেকের যে কম্পিটিশন হয় সেটায় জয়ী হতে পারবো।